মর্নিং স্টুডেন্টস। ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই বা যোগান এবং চাহিদা, তার উপর কিন্তু কোনো জিনিসের দাম অনেকটা ওঠানামা করে। জিনিস সেটা কোনো বস্তু হতে পারে অথবা কোনো সার্ভিসও হতে পারে। যে জিনিসের যোগান বেশি অথচ অপেক্ষাকৃত চাহিদাটা কম, তার দামটা একটু কম হয়। আর যে জিনিসের যোগান কম বা যোগান একই কিন্তু ডিম্যান্ড প্রচুর, সেই জিনিসের দামটা একটু বেশি হয়ে যায়। খুব স্বাভাবিক নিয়ম ইকোনমিক্সের। এইবার এই বিষয়টা কিন্তু প্রযোজ্য শুধুমাত্র যে কোনো বস্তুর ক্ষেত্রে তা নয়, যে কোনো সার্ভিসের ক্ষেত্রেও। তো যেহেতু প্রাইভেট কলেজে এডুকেশন একটা সার্ভিস ইন্ডাস্ট্রি বলতে পারো, কারণ এখানে অর্থের বিনিময়ে তুমি শিক্ষা লাভ করো, কোয়ালিটি এডুকেশন গ্রহণ করে এবং ঠিকমতো ট্রেনিং বা প্লেসমেন্ট, তার মাধ্যমে নিজের কেরিয়ারটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার পথ পাও। আর কদিন পরেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোতে চলেছে। আজ বেরোবে, কাল বেরোবে, এই করে করে এখনো ডিলে হচ্ছে কেন আমি জানি না, হয়তো আজকালের মধ্যেই বেরোবে। তো যাই হোক, আলটিমেটলি যাদের র্যাঙ্কটা ভালো থাকবে, মানে র্যাঙ্ক ভালো বলতে আমি বলতে চাইছি যাদের হাই র্যাঙ্ক মানে শেষের দিকে র্যাঙ্ক, ওই হাই র্যাঙ্ক নয়, মানে প্রথম দিকে যারা থাকবে র্যাঙ্কে, তারা অবশ্যই বিভিন্ন সরকারি কলেজে অ্যাডমিশন পেয়ে যাবে এবং সরকারি কলেজে নিজেদের পছন্দ মতো স্ট্রিম নিয়ে তোমরা পড়াশোনার সুযোগ পাবে। আর যারা সেইটা পাবে না, যাদের র্যাঙ্কটা একটু পেছনের দিকে থাকবে, তাদের বাধ্য হতে হবে বিভিন্ন প্রাইভেট কলেজে, বিভিন্ন প্রাইভেট বিটেক কলেজে অ্যাডমিশন নেওয়ার। এবং শুধু বাধ্য, এটাও অ্যাকচুয়ালি ভুল বললাম, অনেকে সরকারি কলেজে চান্স পেয়েও প্রাইভেট কলেজে নেয়, কারণ প্রাইভেট কলেজে কিছু এক্সট্রা বেনিফিট থাকে সেই কারণে। যাই হোক, সেইগুলো নিয়ে আমি পরে ডিসকাস করবো অন্য কোনো ভিডিওতে। তো যেটা বলার আমার মেন বিষয়, যে প্রাইভেট কলেজে যখন অ্যাডমিশন নেবে তুমি, তখন আমি দেখেছি যে কটা বিটেকের স্ট্রিম আছে তার মধ্যে বিটেক ইন সিএসসি পার্টিকুলার এই কোর্সটার কিন্তু ফিজটা বেশ কিছু কলেজে খুব বেশি থাকে। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে ম্যানেজমেন্ট কোটাও যদি কেউ অ্যাডমিশন নেয় বা ডাইরেক্ট অ্যাডমিশন যেটাকে বলে, যে জাস্ট জয়েন্টের র্যাঙ্কের ভিত্তিতে যে অ্যাডমিশনটা হয় এবং সেখানে এক্সট্রা টাকা লাগে, তো সেই যে অ্যাডমিশন, সেখানেও কিন্তু বিটেক সিএসসির ডিম্যান্ডটা প্রচুর বেশি থাকায় সেই বিটেক সিএসসির কোর্স ফিটা অনেক বেশি থাকে। তো এই যে বিটেক সিএসসির এত ডিম্যান্ড, সেটা থাকাটা খুব স্বাভাবিক, কারণ এখন যেভাবে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন মানে সমস্ত ডোমেনে বলতে পারো, সমস্ত ইন্ডাস্ট্রিতে কম্পিউটার সায়েন্স রুল করছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টরা রুল করছে, সমস্ত জায়গায় আইটির বুম এসে গেছে, যে কারণে এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এবং শুধু তাই নয়, কিছু কিছু মানে যারা অভিজ্ঞ লোক, তারাও কিন্তু স্টুডেন্টদের বা গার্জেনদের এই পরামর্শটা দেয়, আমি দেখেছি, যে বিটেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ছাড়া বাকি স্ট্রিমগুলোর কোনো ভ্যালু নেই, খুব একটা ভবিষ্যতে খুব একটা কাজের ক্ষেত্র থাকবে না। তো এই যে ধারণাটা, এটার ফলে হয়েছে কি, অনেক স্টুডেন্ট বা গার্জেনদের মাথায় একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে একমাত্র এই কোর্সটা বিটেক সিএসসি, এতেই আমাকে অ্যাডমিশন নিতে হবে, এবং তার ফলে ডিমান্ডটা এতটা হাই হয়ে গেছে। আমি বিটেক সিএসসির যে উপযোগিতা বলো বা যে ফিচার্স বলো বা তারপরে যে চাকরি পাওয়ার ক্ষেত্র বলো, সেটাকে বিন্দুমাত্র খাটো করছি না, বরং আমি বলছি অবশ্যই বিটেক সিএসসি ভীষণভাবে জব ওরিয়েন্টেড, ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড এবং ফিউচারিস্টিক কোর্স অবশ্যই। কিন্তু কেউ যদি ভাবে যে বাকি স্ট্রিমগুলো থেকে বিটেক করলে কোনো লাভ হবে না, তো তার চেয়ে বড় ভুল কেউ করবে না। সেই ভুলটা কেউ জেনে শুনে করতে পারে, আবার কেউ কেউ অজান্তে করতে পারে। তো তোমাদের একটা বেসিক আইডিয়া আমি দিয়ে দিই, যে দেখো, একটা সময় ছিল যে বিটেক মানেই ছিল 4টে কোর ডিপার্টমেন্ট ছিল, তার মধ্যে সিভিল প্রথম, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, যে কোনো রাস্তাঘাট থেকে শুরু করে, যে কোনো বড় বড় অট্টালিকা থেকে শুরু করে ব্রিজ, বড় বড় কনস্ট্রাকশন, সেইটা তৈরি করতে গেলে যে ইঞ্জিনিয়ারিং স্কিলের দরকার হয়, সেইগুলো এই
কোর্সের মাধ্যমে শেখানো হয়, বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সেকেন্ড হচ্ছে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। যে কোনো বড় বড় কারখানার যে মেশিন, সেই মেশিনের যে কিভাবে কাজ করছে, বা নতুন মেশিন কিভাবে ইনভেন্ট করা যায়, মেশিনের যে কার্যকারিতা সেটাকে আরো কি করে ডেভেলপ করা যায়, বা যত অটোমোবাইলস রয়েছে, যত রকম গাড়ি বা পরিবহন ব্যবস্থা রয়েছে, তার যে ইঞ্জিন, তার যে মেকানিজম, ইচ অ্যান্ড এভরিথিং, ইভেন এরোনটিক্স মানে এরোপ্লেন যে চলছে তারও যে ভেতরে যে ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেখানেও কিন্তু বেসিক যে ব্যাপারটা সেটা কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে রুল সেটাই কিন্তু ফলো করে চলছে। তারপরেই আসছে কি বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অবশ্যই ইলেকট্রিক মানে এই ইলেকট্রিক যদি কোনো তাপ বিদ্যুৎ থেকে আসা ইলেকট্রিকও হয়, বা জলবিদ্যুৎ থেকে আসা হয়, অথবা যে চিরাচরিত বা এই বায়ুকল থেকে আসা যে ইলেকট্রিক বলো, বা বিভিন্ন সৌর যে কোষ বা যেটাকে সোলার প্যানেল থেকে আসা যে ইলেকট্রিক, সেই ইলেকট্রিককে কিভাবে কাজে লাগানো যায়, সেই ইলেকট্রিককে কি করে আরো এফেক্টিভলি ডাইনামিক্যালি কাজে লাগানো যায়, সেই টেকনিকও কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ শেখানো হয়। এবং তারপরে বলতে পারো অ্যাডিশনালি পরের দিকে এসেছিল, অ্যাকচুয়ালি এই তিনটে প্রথম দিকে এসেছিল, যে বিটেক ইন সিই বা সিভিল ইঞ্জিনিয়ারিং, বা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এমই, বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই তিনটেই কিন্তু মেনলি একটা সময় রুল করতো, কোর ইঞ্জিনিয়ারিং কোর্স বলা হয় তিনটাকে। তারপরে ইলেকট্রনিক্স এলো, যত রকম মানে হাতে এই মোবাইলের গ্যাজেট থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, টিভি বা অন্যান্য যত রকম মেশিন রয়েছে, সেখানেও এখন ইলেকট্রনিক্সের পার্টস ইউজ করা হয়। তো তার যে মেকানিজম, সেই ব্যাপারটা শেখানো হয় এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। তো এই চারটে ডিপার্টমেন্টকে কেউ যদি অবহেলা করে এবং কেউ যদি ভাবে যে এইগুলোর দরকার নেই, এইগুলোর ভবিষ্যতে কোনো দরকার থাকবে না, এবং ভবিষ্যতে এই ফিল্ডে কোনো কাজ থাকবে না, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ মাথায় রাখবে, বরং এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা কিন্তু দাঁড়িয়ে আছে এই বাকি যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং রয়েছে, যে ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলো রয়েছে, তাদের সাপোর্ট করার জন্য। মানে বিটেক এন্ড সিএস করে যারা আইটি সেক্টরে চাকরি পাবে বা অন্য কোনো কম্পিউটার রিলেটেড জব করবে, সেই পুরো আইটি ইন্ডাস্ট্রি বা পুরো যে কম্পিউটার সায়েন্সের যে ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্টিং ইন্ডাস্ট্রি বলতে পারো। কারণ শুধু কম্পিউটারে যে সফটওয়্যার তৈরি হচ্ছে, সেই সফটওয়্যার কিন্তু নিজে কোনো প্রোডাকশন করতে পারে না। ঠান্ডা মাথায় ভেবে দেখো, একটা সিভিল ইঞ্জিনিয়ার যখন কোনো ব্রিজ বানাতো, একটা সময় হাতে এঁকে এঁকে করতো, তার যে নকশা ডিজাইন বলো সেইগুলো, কিন্তু এখন বিভিন্ন সফটওয়্যার বেরিয়ে গেছে। সেই সফটওয়্যারের মাধ্যমে সেই ইঞ্জিনিয়াররাই সেইভাবে ডিজাইন করছে, যে কিভাবে ডিজাইন করলে আরো বেটার হয়, আরো বেটার ভাবে করা যায়, বা আরো কম সময় করা যায়, বা আরো জিনিসটা মজবুত হয়। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর পার্ট। তো এইখানে এসে যাচ্ছে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি, এবং তারা সিভিল ইঞ্জিনিয়ারদের যে কাজ সেটাকে একটু ইজি করে দিচ্ছে। সেম জিনিস মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, একটা গাড়ির ডিজাইন বলো, বা গাড়িটা যে ইঞ্জিন, সেই গাড়ির যে ইঞ্জিন, সেটা আরো কিভাবে কম তেলের মাধ্যমে বেশি কার্যকারিতা দিতে পারে, সেই ডিজাইন নিয়ে যদি কোনো ইঞ্জিনিয়ার চিন্তা ভাবনা করে এবং সেটা নিয়ে যদি গবেষণা করে, আগে হাতে এঁকে এঁকে বা অঙ্ক কষে বার করতে হতো, কারণ প্রচুর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের ব্যাপার আছে, বা ফিজিক্সের ব্যাপার আছে। সেই সব ব্যাপারগুলো এখন সবকিছুই সফটওয়্যারে ফেলে দিচ্ছে তারা, সেই ডেটাগুলো সফটওয়্যারে ফেলে দিচ্ছে। সেই সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আরো ইজিলি হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা করছে মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাই। সব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের যে কাজ, সেটাকেও একটু ইজি এবং অনেকটা ফাস্ট করে দিয়েছে সেই সফটওয়্যারগুলো। সেম হয়তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স। তো দেখো, ইলেকট্রনিক্স এমন জিনিস যেটা কম্পিউটার আর ইলেকট্রনিক্স মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সো আমি এটা নিয়ে আর ডিটেলে আলাদা করে বললাম না। তো বেসিক ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে আলটিমেটলি একটা যে কোনো দেশ বা যে কোনো সিভিলাইজেশন, সেটা এগোতে গেলে এই প্রত্যেকটা ফিল্ডে কিন্তু মানুষকে উন্নতি লাভ করতে হয়।
প্রত্যেকটা ফিল্ডে, সিভিল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে উন্নতি করতে হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে উন্নতি করতে হবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে উন্নতি, তো এই সব, এবং তারপরে ইলেকট্রনিক্স তো আছেই। তো এই সবগুলোই উন্নতি করতে গেলে সেই সমস্ত ফিল্ডের পার্টিকুলার স্পেশালিস্ট দরকার, এবং সেগুলো কারা? সেই সমস্ত স্পেশালিস্ট, সেই সমস্ত ফিল্ডের যারা ইঞ্জিনিয়ার তারা। সো কখনোই এই কথা ভেবো না যে একমাত্র বিটেক সিএসি ছাড়া, মানে বিটেক সিএসি একমাত্র ভবিষ্যতে থাকবে, বা ভবিষ্যতে এই বিটেক সিএসি থেকে বেরিয়ে চাকরির সুযোগ থাকবে, বাকিগুলো থাকবে না, সম্পূর্ণ ভুল ধারণা। বরং আমি বলবো এই সুযোগটাকে কাজে লাগিয়ে, যেহেতু এখন ডিমান্ডটা কম আছে মানে অন্যান্য কোর্সে, বিটেক সিএসি বা ট্রিপলি বা ইসি, যে মানে, এবং এই কোর্সগুলো নিয়ে যে অসাধারণ যে কোর্সগুলো এখন আছে বিভিন্ন ম্যাকওয়ার্ড অ্যাফিলিয়েটেড কলেজে রান করানো হয়, বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বিটেক ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অসাধারণ কোর্স। এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্সের যে ব্যাপারগুলো, রুলগুলো, সেগুলোকে একসাথে শেখানো হয়। মানে দুটো আলাদা করেও শেখিয়ে আবার দুটোর মধ্যে কিভাবে মেলবন্ধন হচ্ছে সেটাও শেখানো হয়। আবার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সেইখানে এই যে মোবাইল টেকনোলজি, এই যে ইন্টারনেট টেকনোলজি, এই যে টেলিকমিউনিকেশন, পুরো ইন্ডাস্ট্রি, সেইটার টেকনিক শেখানো হয়, ইনক্লুডিং ইলেকট্রনিক্সটাকেও রেখে দিয়ে, কারণ ইলেকট্রনিক্সের মাধ্যমেই হচ্ছে এইগুলো। তার সাথে সাথে বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই কোর্সগুলো কিন্তু বেশ কিছু ভালো ভালো কলেজে, ম্যাকওয়ার্ড অ্যাফিলিয়েটেড কলেজে করানো হয়, এবং যার ফিস কিন্তু বিটেক ইন সিএসির চেয়ে অনেকটা কম থাকে। কাউন্সিলিং এর মাধ্যমেও যদি আসো তাহলেও কম, আবার যদি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে চাও তাহলেও কিন্তু কম থাকে। তো যাদের এই প্যাশনটা রয়েছে যে না আমাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমার গাড়ি কিভাবে তৈরি করতে হয়, এইটাই আমার মানে হেভি ইন্টারেস্ট এই বিষয়, বা আমাকে ওই বড় বড় বাড়ি বা অট্টালিকা কিভাবে তৈরি, সেটা সেই বিষয়, তারা তো এই মানে যে কোনো এই ব্যাপার, এই কোর ডিপার্টমেন্ট গুলো চুজ করতে পারোই। তাছাড়াও আমি বলবো যাদের মেন মোটো হচ্ছে একটা আমি বিটেক ইঞ্জিনিয়ার হব, অনেকেরই মোটো থাকে এবং সে ঠিক করে উঠতে পারে না যে কোনটা করবো, কিন্তু জাস্ট ওই লোকের মুখে মুখে হাইপ শুনে বিটেক ইন সিএসি নেয়, মানে নেওয়ার কথা ভাবে, এবং ভাবে যে যেভাবেই হোক, যত টাকাই এক্সট্রা খরচ হোক আমি ওইটা এই কোর্সটাই নেবো। তাদের আমি বলবো এই ভুলটা করো না, কারণ যেখানে দেখবে যে এই যে ব্যাপার, মানে এই যে এখন এগুলোর ডিমান্ডটা অপেক্ষাকৃত কম থাকায় এর কোর্স ফি গুলো কম থাকে ম্যানেজিং করে বা ডাইরেক্ট, তো সেই সুযোগটা নাও, নিয়ে বিটেকটা করো, বিটেকটা কমপ্লিট করো। আর এই যে ফিল্ডগুলো সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল, এই যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো, এইগুলো করতে গেলে কিন্তু হাতে কলমে বিদ্যার অনেক বেশি ইম্পর্টেন্স থাকে রাদার দ্যান সিএসি, এবং সেই হাতে কলমে বিদ্যা পার্টিকুলার ল্যাব ছাড়া কিন্তু তুমি করতে পারবে না, সেই প্র্যাকটিস করতে পারবে না। কারণ এই সমস্ত কলেজে যখন এই কোর ডিপার্টমেন্ট গুলো আছে, সেখানে সেই কোয়ালিটির ল্যাবও রয়েছে, সেই কোয়ালিটি ওয়ার্কশপ রয়েছে, সেই ওয়ার্কশপে গিয়ে হাতে কলমে কাজ করার সুযোগ পাবে, যেটা তুমি বাড়িতে কখনো করতে পারবে না, তোমাকে ইন্ডাস্ট্রিতে গিয়ে তাহলে করতে হবে। কিন্তু তুমি যদি এই ইঞ্জিনিয়ারিং গুলো করার সাথে সাথে আলাদা করে তোমার যদি সফটওয়্যার শেখারও ইচ্ছে থাকে, বা অবশ্যই নিজেকে যুগোপযোগী করার যদি ইচ্ছাটা থাকে, এবং ভবিষ্যতে যেহেতু কম্পিউটারের সমস্ত স্কিল থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট থাকবে যে কোনো প্রফেশনের লোকজনদের জন্য, একজন ডাক্তারও হতে পারে, একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন শিক্ষকও হতে পারেন, প্রত্যেককে কম্পিউটারের স্কিল থাকাটা খুব বাধ্যতামূলক। কিন্তু সেই কম্পিউটারের স্কিলটা কিন্তু কেউ ইচ্ছে করলে বাড়িতে বসে বিভিন্ন অনলাইন টিউশনের মাধ্যমে বা অনলাইন টিউটরের মাধ্যমে বা বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন ফ্রি টিউটোরিয়াল থেকেই কিন্তু সে নিজেকে মানে শেখাতে পারবে, নিজেকে শেখাতে পারবে, এবং নিজে প্র্যাকটিস করে সে মানে সেই বিষয়ে মাস্টার হয়ে উঠতে পারবে, এটা সম্ভব। কিন্তু ওই বাকি কোর ডিপার্টমেন্ট গুলোতে কিন্তু কেউ ইচ্ছে করলেই ওই ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবে না, কারণ সেইগুলোতে ওই হাতে কলমে বিদ্যা ভীষণ দরকার। এবং যারা একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে, যে সমস্ত ফ্যাকাল্টিরা ইন্ডাস্ট্রি লেভেল থেকে এসছেন এবং সেই লেভেলের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা তোমাদের যেভাবে গাইড করতে পারবেন একটা কলেজে অ্যাডমিশন নিলে, সেটা কিন্তু কখনোই তুমি ফ্রিতে ওই ভিডিও দেখে বা করে পারবে না, কারণ এগুলো হাতে কলমের ব্যাপারটা অনেক বেশি, ডাইরেক্ট ল্যাবে গিয়ে কাজ করার ব্যাপার মানে যে দরকারটা সেটা অনেক বেশি থাকে। সো বি স্মার্ট। যদি দেখো যে একদম হার্ড অ্যান্ড সোল ভাবে মানে বিটেক ইন সিএসিটা তোমার ইন্টারেস্ট নয়, হার্ড অ্যান্ড সোল অনেকে থাকে একদম, মানে ওটা ছাড়া করবে না, সেটা তাদের কথা আলাদা, অবশ্যই তারা ডিটারমাইন্ড। কিন্তু যাদের মধ্যে সেই ব্যাপারটা নেই, কিন্তু বিটেক করবো,
তাদের বলবো অবশ্যই অন্যান্য কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নাও, সিলেবাস গুলো দেখো। আমি প্রত্যেকটা কোর্সের ম্যাকআউট অ্যাফিলিয়েটের যে কটা কোর্স বললাম বিটেকের, প্রত্যেকটা স্ট্রিমের আমি ম্যাকআউটের যে সিলেবাস সেটা আমি দিয়ে দেবো। তোমরা অবশ্যই সিলেবাস গুলো দেখে নেবে। এবং এবং ওয়েস্ট বেঙ্গলের যে কটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে, প্রাইভেট কলেজে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে বিটেকের এই কোর্সগুলো করানো হয়, সমস্ত স্ট্রিমগুলো যে সমস্ত কলেজে আছে তাদের যে ফি, যে ওয়েবসাইটের লিঙ্ক সেইগুলো আমি দিয়ে দেবো। সেই লিঙ্ক ধরে গিয়ে তোমরা সেই সমস্ত কলেজে কি ফি স্ট্রাকচার রয়েছে সেটা দেখে নিতে পারো, বা সেখানকার যারা এক্সিকিউটিভ আছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে, সেটা ফিল আপ করে রেখে দিতে পারো। এবং অবশ্যই জয়েন্টের রেজাল্ট যেই বেরোবে সঙ্গে সঙ্গে কাউন্সিলিং এর মাধ্যমে যদি পেয়ে যাও ভালো, না হলে ডাইরেক্ট অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট করতে পারো। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও। আর যদি আমার সঙ্গে এই বিষয়ে মানে আমার থেকে কোনো পরামর্শ নিতে চাও তাহলে আমাকে ডাইরেক্ট কল করতে পারো। টাটা।